হাই বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর সেটা হলো, আপনারা জানেন আমি মানবিক কাজ করি, মানুষের সেবায় আমি চেষ্টা করি। কোনো মানুষ বিপদে পড়লে সেখানে আমি বিপদটাকে উদ্ধার করার চেষ্টা করি। পারি কি পারি না সেটা বলতে পারবো না। কোনো মানুষের সমস্যা হলে সেখানে আমি চেষ্টা করি মানবিকতার দিক দিয়ে আমি সেটাকে উদ্ধার করার। আর পাশাপাশি আমি বিশেষ করে এতিম, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, এই যেগুলো মানুষের সহযোগিতার্থে আমি কাজ করে যাই। আর এটা আমার একার পক্ষে সম্ভব হয় না, আপনারা সহযোগিতা করেন বলেই কিন্তু আমার সম্ভব হয়। তো যার জন্যে আমি আজকের যে ভিডিওটা নিয়ে আসছি, একটা কষ্টের গল্প। সেটা হলো এটা মান্দা থানার নুরুল্লাবাদ ইউনিয়নের, আহ, গ্রামের নামটা গ্রামের নামটাও নুরুল্লাবাদ। তো এখানে একটা মহিলার সাথে আমার হঠাৎ করে দেখা হয় রাস্তায়। আর সেই রাস্তাতে দেখা হওয়ার পরে আমি মহিলার সাথে কিছু কথা বলি। মানে মহিলাটার চেহারা, আকৃতি, ধরন দেখে আমি ভাবলাম যে তার ভিতরে অনেকটা কষ্ট। আমি বললাম যে চাচি, আপনার সাথে একটু গল্প করব। তা কি বাবা, কি গল্প করবে? তা তার কথা অনুযায়ী আমি তার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর এই গল্পতে আস্তে 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 মানে তার ভিতরকার কাহিনীগুলো বেরিয়ে আসতেছে। আসার পরে সে আমার সাথে মানে এক পর্যায়ে কেঁদে দিল, আর কাঁদতিছে আর কথা বলতেছে। তো কান্দার কারণটা বলি। উম, তার স্বামী নেই, তার একটা ছেলে। ছেলেটা এখন বর্তমান প্রতিবন্ধী, আগে সুস্থ ছিল। যখন সুস্থ ছিল তখন সে কাজ কাম করতো, মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া সব কিছু মিলে চলতো। তো সুস্থ অবস্থায় ছেলেকে বিয়ে দিল। আর ছেলেকে যখন বিয়ে দিল তখন তাদের একটা স্বচ্ছ পরিবার, সুন্দর, জমা জমি অর্থ সম্পদ তেমন না থাকলেও ছেলেটা কর্মঠ কাজ করে। আর সেটা নিয়ে স্ত্রী বা তার সন্তান, মা, তাদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে। হঠাৎ ছেলেটার মানে একটা অ্যাক্সিডেন্ট, মানে একটা বড় ধরনের অসুখ হয়। আর এই অসুখ হওয়াতে চিকিৎসা করতে 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 অনেক ঋণের মধ্যে পড়ে যায়। আর আপনারা তো জানেন, যারা ঋণগ্রস্ত মানুষ আছেন তারা জানেন যে ঋণের কি কষ্ট আর ঋণের কি বোঝা। তো এই যে ঋণের মধ্যে পড়ে যায় তখন কি করবে, নিরুপায়, ঋণটা পরিশোধ করবে কিভাবে? তো তাদের সামান্য কিছু জমি ছিল, তাদের বাপদাদার সূত্রে পাওয়া। তো সেই সূত্র ধরে তার মায়ের সাথে পরামর্শ করে দুইজনে মিলে জমিটা বিক্রি করে। করার পরে ছেলেটার সাথে তো ওইভাবে ভালো মতো পরামর্শ করতে পারে না, তো সে অসুস্থ। তো মায়ের মন, ছেলেকে বাঁচাতে হবে, চিকিৎসা করতে হবে। তো এরকম মন মানসিকতায় জমিটা বিক্রি করে ছেলের চিকিৎসা করে। কিন্তু আল্লাহ পাক কি পরীক্ষাই না তাদেরকে ফেলছে দেখেন। এই জমি বিক্রি করার পরে কিছু টাকা পায়, এই টাকা দিয়ে ছেলের চিকিৎসা করার পরেও ছেলের অসুখটা ভালো হয়নি। মানে এখন বর্তমান সে মানসিক রোগী হিসাবে একটা মানে এলাকার মধ্যে পরিচালিত, কখনো ভালো কখনো খারাপ। কাজ করতে পারে, পারে না, না পারার ভাগটাই বেশি। তাহলে এই যে তার স্ত্রী আছে, তার সন্তান আছে এবং তার মা, এই ফ্যামিলিটা কিভাবে চলবে? বাধ্য হয়ে তার মা, মানে ওই যে মহিলার সাথে কথা বলছিলাম, সেই মহিলাটা এখন মানে ওর কাছে, আপনার কাছে, আমার কাছে, আরেকজনের কাছে এরকমভাবে হাত পাতা শুরু করলো সংসার চালানোর তাগিদে, দুমুঠো খাওয়ার জন্য। তো এই অবস্থায় দেখেন মানুষ বিপদে পড়লে কত কি হয়। তো যখন এই ছেলের এই অবস্থা, যখন তার ছেলের মা যখন ওর কাছে হাত পাততে লাগলো, এখন এই ছেলের স্ত্রী তার নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য সে তার বাপের বাড়ি চলে গেল আর আসলো না। তো যাক, পরবর্তীতে এটা নিয়ে অনেক কাহিনী, অনেক গল্প, সেটা এখন বলছি না। তো এই যে পরিবারের কষ্টটা আপনাদের কাছে বললাম, আপনারা নিজের জ্ঞান থেকে, নিজের বিবেক থেকে, নিজের মানবিক যে একটা চেতনা, এই চেতনা থেকে ভেবে দেখেন যে এই ধরনের ফ্যামিলি যারা কষ্টে আছে তাদের কথা কি আমরা একবারও ভাবি? কেউ কেউ ভাবেন, যেমন আপনি ভাবতেছেন। আপনি যদি না ভাবতেন তাহলে কিন্তু আমার এই কথাগুলো শুনতেন না। আপনি ভাবতেছেন, আপনি পারলে কিছু সহযোগিতা করবেন, না পারলে তো অন্তত দোয়া করবেন। দোয়া করতে তো আর আপনার কারো কাছে চাওয়া লাগে না যে আমি অমুককে চাই নিয়ে দোয়া করব। আপনি নিজেই মন থেকে দোয়া করতে পারেন যে আল্লাহ ওনাকে ভালো করুক, বা যে যে ধর্ম আছে তা সেই ধর্ম অনুযায়ী তার উম, উম, বলুক যে উনি ভালো থাক, সুস্থ থাক, এরকম। তো আমরা কেউ কাউকে ছোটোভাবে না দেখি, কেউ খারাপ আছে, খারাপ অবস্থানে আছে, তাকে হেলা না করি। আমরা মানবিকতার দিক দিয়ে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই। আর এই দাঁড়ানোটাই হবে আমাদের মানবিকতার মূল কাজ।
তো আমি চেষ্টা করি মানুষদের পাশে দাঁড়ানোর। আর মাঝে মাঝে আপনাদের সাথে এভাবে গল্প না করলে ভালো লাগে না, তাই একটু গল্প করলাম। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার উপকার হবে, আমার উপকার হবে। আর এই আপনার আমার উপকারের মধ্য দিয়ে যে উপকৃত হবে সে তো আসলেই সর্বোচ্চ উপকৃত। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।